আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা একটু বলবেন? আমার নাম সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী, নওগাঁ। ও আচ্ছা। তো আপু আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে সুন্দরের জন্য সুন্দর। ও আচ্ছা। তো যাই হোক আপু, আপনি মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আসলে আশা হচ্ছে আমার একজন ভালো মনের মানুষের দরকারের জন্য আমি আপনাদের কাছে আসলাম। ও আচ্ছা, মানে আপনি বিয়ে শাদী করার জন্য আসছেন? জি জি। যদি আমি বিয়ে না করতাম তাহলে আপনি যে এত সুন্দর, তাহলে আমি নিজেই আপনার দায়িত্বটা নিয়ে নিতাম। কিন্তু আমি বিয়ে শাদী করছি, আমার পোলাপান আছে, তাই আপনার দায়িত্বটা আমি নিতে পারছি না। হ্যাঁ, তো আমাদের এই নিয়মিত চ্যানেলে অনেক নতুন নতুন দর্শক দেখবে। যদি কোনো নতুন দর্শকের পছন্দ হয়, আপুর চেহারাটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। নির্ভয়ে নিশ্চিন্তায় আপনি আপুর দায়িত্ব নিতে পারেন। তো আপু আপনি যে এখানে আসছেন, তো আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন? হ্যাঁ, নামাজ কালাম পড়াতে হয় নাকি? হ্যাঁ পড়ি। ও আচ্ছা। তো আপু আপনি 8 পর্যন্ত লেখাপড়া করছেন, আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমার আম্মু আছে, বাবা নাই। ও আচ্ছা, এই কারণে আপনি লেখাপড়া করতে পারেন নাই নাকি? আমার বাবা মারা যাওয়ার পরে আর লেখাপড়া করা হয়নি। মানে আর্থিক সমস্যা ছিল হ্যাঁ নাকি? হ্যাঁ। ও আচ্ছা। আপনি আপনি কি নামাজ কালাম পড়েন? জি, নামাজ কালাম পড়ি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া হয় তো না? জি। কোরআন শরীফ পড়তে পারেন না? জি। ও আচ্ছা। তো তো আপু আপনি কি রান্না বান্না করতে পারেন? আমি সবই পারি রান্না বান্না। ও আচ্ছা। তো আপু আপনি কি খেতে ভালোবাসেন? আর আমার কোনো পছন্দ নেই, আমি সব খাবারই পছন্দ করি। ও আচ্ছা। তারপরে একটা মানুষের মৌলিক চাহিদা থাকে যে আমার এই খাবারটা ফেভারিট। গরুর আপনি যখন আপনার যদি একটা ভালো স্বামী আপনার কপালে আসে, তো আপনি কি আপনার স্বামীকে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াইতে পারবেন? হ্যাঁ পারবো। আদর্শ ভাগ দিয়ে আগলে রাখতে পারবেন তো? জি। ও আচ্ছা। তো আপু আপনার এলাকায় বিয়ে শাদী হতে গেলে কি যৌতুক লাগে? হ্যাঁ, আসলে মেইন সমস্যা হচ্ছে আমাদের এলাকায় অনেক টাকা যৌতুক লাগে, 3 লাখ 4 লাখ টাকা যৌতুক। তো এত টাকা যৌতুক দিয়ে আমার আম্মুর বিয়ে দেওয়ার কোনো সামর্থ্য নাই। এই জন্য আপনাদের কাছে আসা হয়েছে। ও আচ্ছা। তো আপু আপনি তো এখানে আসছেন, ঠিক আছে। তো আপনি কি কোনো কাজ জানা আছে? আমি টেলার্সের কাজ শিখি এতটুকুই। তো আমরা তো অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে থাকি বা বিয়ে শাদী দিয়েছি। তো অনেকে বলে যে ভাই আমরা বিয়ে শাদী করার পরে অনেক মেয়ে দেখা যায় যে অনেক প্রতারণা করে বা পরকীয়া করে চলে যায়। এতে আমাদের চ্যানেলটার অনেক ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, আমাদের চ্যানেলের মানহানি হয়। আপনি কি এরকম কোনো কাজ করবেন? না না, এগুলো করতে যাব কেন আমি? সত্যি বলছেন তো? জি, আমি তো অনলাইনে পাত্রর জন্য আসছি, আমার মনের মানুষের জন্য। তা আমি এরকম করব কেন? আমার হাজবেন্ড যদি আমারে ভালো রাখতে পারে, তুমি হাজবেন্ডের কাছেই থাকবো। জি জি, এরকম অনেকেই বলে যে আমি কোনো রকমের কোনো প্রতারণা, কোনো রকমের কোনো বাটপারি করব না, কিন্তু তারপরেও অনেকেই করে থাকে। এর জন্য আমাদের চ্যানেল মালিকের মানহানি হয়। এতে আমাদের অনেক কষ্ট লাগে যে আমরা মানুষের ভালো কিছু করতে গিয়ে আমাদের দোষটা এসে যায়। তো যাই হোক আপু, আপু আপনি যে এখানে আসছেন, আপনার জীবনের কিছু কষ্টের কথা তুলে ধরেন। আমার জীবনের কষ্ট হচ্ছে আমার বাবা নাই, আমার মা আছে, আর আমার দেখার মতন কোনো একটা বট গাছ নাই। এর জন্য আসলাম আমি। তো আপু আপনি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, আপনার কথাবার্তাও অনেক ভালো লাগছে। তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নেয়, যেন আপনি আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট যে সারা জীবন যেন তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন, ঠিক আছে? তো যাই হোক আপু, আপনার কি ফোন আছে? না ভাই, আমার ফোন নাই। ও আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন মেয়েটার হাতে কোনো ফোন নেই, মানে ফোনটা কেনার মতো তার সামর্থ্য নেই। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।